নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সকলের আমন্ত্রণ রইল। পুজো করার সময় স্নান করা, কাপড় ছাড়া ইত্যাদি নানান রকম আচার বিচার আমরা যে পালন করে থাকি, তার প্রয়োজন কতটা? এগুলো না করলে বুঝি পুজো করা যায় না? ঈশ্বর আরাধনার সাথে উপোসের সম্পর্ক কোথায়? উপোস না করে পুজো করলে কি ঈশ্বর অসন্তুষ্ট হন? আর একাদশী পালন, নির্জলা একাদশী যদি আপনি পালন করেন, তাহলে কি ঈশ্বর আপনার কথা শুনবেন? নচেত নয়। ইহানো নানান প্রশ্নের উত্তর দিয়ে গেছেন ঠাকুর ও মা। আজকের পর্বে সে সমস্ত কথাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম, তাই ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। শ্রীমা তখন দক্ষিণেশ্বরে, সেদিনকে একাদশী। শ্রীযুক্ত যোগিন মা তার বিধবা খুড়িমাকে নিয়ে দক্ষিণেশ্বরে গেছেন। খুড়িমা নির্জলা উপবাস করেছেন। আগের দিনেও বাড়িতে কি একটা অনুষ্ঠান ছিল, সেদিনকেও তিনি অন্ন গ্রহণ করেননি। একই তো বার্ধক্যের জন্য তিনি সোজা হয়ে চলতেই পারতেন না, তার উপরে দুদিনের উপবাসে তিনি খুবই কাতর হয়ে পড়েছেন। দক্ষিণেশ্বরে পৌঁছে তিনি প্রথমে নহবতের দিকে গেলে মা দেখলেন যে বৃদ্ধা হাঁপাচ্ছেন। সুতরাং তাড়াতাড়ি এগিয়ে গিয়ে হাত ধরে এনে তাকে ঘরে বসালেন আর জিজ্ঞাসা করলেন যে একটু শরবত দেব। বৃদ্ধা মাথা নেড়ে অসম্মতি জানালেন। খুড়িমা একটু সুস্থ বোধ করলে যোগিন মা তাকে ঠাকুরের ঘরে নিয়ে চললেন। শ্রীমাও সঙ্গে গেলেন। ঘরের সিঁড়িতে উঠতে গিয়ে বৃদ্ধা যে একেবারে মাটিতে ঝুঁকে পড়ছেন, এটা দেখে ঠাকুর এক প্রকার ছুটে এসে তাকে ধরলেন আর যোগিন মাকে জিজ্ঞাসা করলেন, এমন হাঁপাচ্ছে কেন? যোগিন মা কারণটি বললেন। অমনি ঠাকুর উদ্বেগের সাথে মার দিকে তাকিয়ে বললেন, তুমি একে একটু শরবত খাইয়ে দিতে পারলে না গো? ঠাকুর তক্ষুনি দৌড়ে গিয়ে শিকে থেকে চিনি নামালেন। চিনি নামিয়ে গঙ্গা জলের সাথে মিশিয়ে শরবত করে এনে বৃদ্ধার মুখের সামনে ধরে বললেন, খাও খাও বলছি। ঠাকুরের এহেন আদেশে বৃদ্ধা আর অসম্মতি প্রকাশ করতে পারলেন না। বৃদ্ধা একবার অর্থপূর্ণ দৃষ্টিতে ঠাকুরের দিকে তাকালেন, তারপরে বিনা বাক্য ব্যয় পুরো শরবতটুকু পান করে বুকে হাত দিয়ে বললেন, উহ, বুকটা ঠান্ডা হলো বাবা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একবার এক ভক্তের প্রশ্নের উত্তরে বললেন, ঈশ্বর ভজনার সাথে বিছানা ঝাড়া, কাপড় ছাড়া এসবের তো কোনো যোগাযোগ নেই। যদি তোমরা পারো তো করো, কিন্তু যদি না পারো তাতে দোষ নেই। ঈশ্বর আরাধনার সাথে আচার বিচারের সম্পর্কের পরিবর্তে শ্রীমা সারদা দেবীও অন্তর্দৃষ্টিকে গুরুত্ব দিতেন। একদিনের একটি ঘটনা। নলিনী দিদি মাকে এসে বললেন, মা আসার সময় তার কাপড়ে ভিজিয়ে দিয়েছে কাকে, তাই আবার তাকে স্নান করে আসতে হলো। এই বর্ষাকালে আবার কাপড় ছেড়ে আসতে হলো। নলিনী দিদির কথা শুনে মা হেসে বললেন, বুড়ো হতে চললুম, কাকে প্রস্রাব করে এ তো কখনো শুনিনি। মা নলিনী দিদিকে শাসন করে বললেন, এ যে তোমার সূচিবাই, মন অশুদ্ধ, তাই তুমি এরকম ভাবছ। বহু পাপ, মহাপাপ না হলে মন তো অশুদ্ধ হয় না। মন যে তোমার কিছুতেই আর শুদ্ধ হচ্ছে না। মনে রেখো একটি কথা, সূচিবাই যত বাড়াবে ও তত বাড়বে। আর একবারের একটি ঘটনা। মা নলিনী দিদিকে বলেছিলেন, আমি তো দেশে কত শুকনো বিষ্ঠা মারিয়ে চলেছি, দুবার গোবিন্দ গোবিন্দ বললুম, ব্যাস সব শুদ্ধ হয়ে গেল। একটি কথা সব সময় মনে রাখবে, মনেতেই সব, মনেতেই শুদ্ধ আবার মনেই অশুদ্ধ। আর একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছে। বাল্য বিধবা শ্রীমতী ক্ষীরোদাবালা রায়, তিনি মায়ের কাছে দীক্ষা নিতে আসলে মা তাকে প্রশ্ন করলেন, বাছা তুমি একাদশীতে কি খাও? ক্ষীরোদাবালা দেবী আগে সাবু খেতেন, কিন্তু পরে কিছু ভেজাল দেওয়া আছে ভেবে তিনি কিছুই খেতেন না। আর এই কঠোরতার ফলে তার শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেছে। মা সমস্ত দেখে শুনে তাকে বললেন, বাছা অনেক কঠোরতা করেছ, আমি বলছি আর করো না। দেহটাকে যে একেবারে কাঠ করে ফেলেছ গো। দেহ নষ্ট হলে
কি নিয়ে ভজন করবে বলো দেখি? শ্রীমা সারদা দেবী কত শত ভক্তকে যে নানান উপদেশ দিয়ে আমাদের শিক্ষা দিয়ে গেছেন তার কোনো ঠিকানা নেই। একবার বাল্য বিধবা সবাসনা দেবীকে নিরম্ব উপবাস করতে দেখে শ্রীমা তাকে বলেছিলেন, আত্মাকে কষ্ট দিয়ে কি হবে গো, আমি বলছি তুমি জল খাও। আবার সুরবালা দেবী, তিনি যখন স্বামীকে হারালেন তারপরে তিনি ঠিক করলেন যে তার অবশিষ্ট জীবন তিনি হবিষ্যি করে কাটিয়ে দেবেন। এই কথা শুনে মা তাকে বললেন, দেখো বাছা, আত্মা যদি কিছু খেতে চায় আত্মাকে যে খেতে দিতে হয়, যদি তুমি তাকে খেতে না দাও তাহলে যে অপরাধ হয়। সে কাঁদে আর বলে, আমাকে দিলে না গো। শ্রীমা নিজেই একাদশীর দিনে ভাত খেতেন না ঠিকই, কিন্তু সামান্য লুচি খেতেন। তিনি বলতেন, খেয়ে দিয়ে দেহটা ঠান্ডা করে নিয়ে তারপরই ভগবানকে ডাকো। তার সহচরী যোগিন মা এবং গোলাপ মাও নির্জলা উপবাস কোনোদিনও করেননি। অর্থাৎ ঠাকুর এবং মায়ের আদেশ, আচার বিচারের আতিশয্যে দেহকে যেন কখনোই কষ্ট দেওয়া না হয়, কারণ দেহকে কষ্ট দিলে আত্মা কষ্ট পায়, আর আত্মাকে কষ্ট দেওয়া হচ্ছে মহা অপরাধ, যেটা কখনোই করা উচিত নয়। তার পরিবর্তে হৃদয়কে সন্তুষ্ট করতে লাগে, মনকে শুদ্ধ করতে লাগে। ঠাকুর বলেছেন বারবার, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আপনি যদি মুক্ত জীবন কাটাতে চান তাহলে দেহের যত্নের সাথে সাথে মনের যত্নের দিকেও আপনাকে নজর দিতে হবে। তাহলেই আপনি ভালো থাকবেন আর আপনার ঈশ্বর আরাধনা হবে যথার্থ। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বটি যদি এতটুকুও ভালো লেগে থাকে লাইক বাটনটি প্রেস করে দেবেন, আর আপনাদের মতামত কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আর এই পর্বটি আপনার ভালো লেগে থাকলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন, তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার প্রথমেই নোটিফিকেশনটি যাবে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।